আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে যে এই বিষাক্ত পাতা ঠিক পেশাদ ঠাকুরপোর তাঁবুর বাইরে পড়ে থাকা কি কেবল কাকতাল, নাকি এর পেছনে আরো বড় কোনো ষড়যন্ত্র আছে। ঠিক আছে বৌঠান, আমি খোঁজ নিচ্ছি। পেশাদ ঠাকুরপোর ওপর আমার কোনো বিশ্বাস নেই। সিংহাসনের লোভে তিনি যা ইচ্ছে করতে পারেন, কিন্তু সরাসরি প্রশ্ন করার আগে আমার ঠিক প্রমাণ জোগাড় করতে হবে, না হলে মুখের কথায় তো কেউ বিশ্বাস করবে না। যদি প্রমাণিত হয় উনি এর নেপথ্যে রয়েছেন, তাহলে পেশাদ ঠাকুরপো, মা ভবানীর নামে শপথ করে বলছি, আমার হাত থেকে আপনার নিস্তার নেই। কারোর যদি আপত্তি না থাকে তবে আমার একখানা কথা বলার আছে। আপত্তি কি আছে বলো। আমার মনে হয় এই সময় দাদা যতই শোকাচ্ছন্ন থাকুন না কেন, দায়িত্ব তাকেই নিতে হবে। আরো একবার নাটোরের সিংহাসনে মহারাজ রামজীবন মৈত্রকে ফিরে আসতেই হবে। দাদা দাদা এটা আমার আপনার কাছে অনুরোধ যে আপনি দায়িত্ব নিন। আপনি দায়িত্ব নিলে এই গোটা নাটোর নিশ্চিন্ত হবে। আপাতত এই মুহূর্তে এর থেকে ভালো সিদ্ধান্ত আর মনে হয় না কিছু হতে পারে দাদা। তারপর নয় আমরা ভাবনা চিন্তা করব, নির্বাচন করা হবে যে আগামী উত্তরসূরি কে হবে। কি রঘুরাজ? দাদা, বিষ্ণু নামের কথাখানা আমার উচিত বলেই মনে হচ্ছে। অন্তত এই সময়টুকু আপনি। না গো, তোমরা আমাকে আর রাজ্যপাট সামলাতে বলো না। আমার আমার এসবের থেকে মন উঠে গেছে। আর আমিও ভাবছি এই মহলে আর থাকবো না। আমাকে নিয়ে আর তোমরা এত অস্থির হইও না। কাশিতে যখন আমি গেছিলাম তখন এক গুরুর সন্ধান পেয়েছি। ভাবছি আমি তার চরণেই আশ্রয় নেব বাকি জীবন। আমি আমার পুত্র শোকের পরস্পর আঘাতে পরিশ্রান্ত। মার্জনা করবেন দাদা, কিন্তু রাম, ছেড়ে দাও। দাদার মনের অবস্থা বোঝার চেষ্টা করো। ওনাকে আর জোর করো না, জোর করে কোনো লাভ নেই। বলি বাবা রঘু, শোকে পাথর হইয়া থাকলে তো চলবো না। একটা তো সিদ্ধান্ত নিতে হইব, কে সিংহাসনে বইবা। ওই দেখো গুড়ের গন্ধ বাইর হইল কি হইল না, পিঁপড়ে আইয়া পড়ছে। এত কাণ্ড কইয়ার পরেও সিংহাসনে কে বসবো দেখতে আইছে। পিসিমা, পদে ভবানী মা এখনো রাজরানী। এরকম গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উনি নিজে না আসলে আমি ওনাকে তলব করতাম। রঘুরাজা, রাজ্যপাটের সমস্ত কাজ স্থগিত হয়ে আছে। আজকের মধ্যে কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করতেই হবে যে সিংহাসনের দায়িত্বভার কে নেবেন, না হলে কিন্তু চলবে না। আমি জানি দেওয়ান মশাই, তাই আমি সর্বসমক্ষে আমার প্রস্তাব আনছি। সকলের মঙ্গল হবে যদি ভবানী মা অর্থাৎ আমাদের বর্তমান রাজরানী সিংহাসনের দায়িত্ব নেন। মানে আমি একখান কথা না কইয়া তো থাকতে পারতেছি না। এই হাগুরে অলক্ষণে মাইয়ার জন্য তো এত কাণ্ড হয়েছে। তাই না তাই, এই আগরে মেয়ের অলক্ষণে কাজকর্মের জন্যই রামকান্তের পরাণ কানা গেল। সে কথা কানা বলে আমরা আবার একেই সিংহাসনে বসাবো? না
না না না না না না না না, এতে আমি কিছুতেই মত দিব না। এই টাকমার যা মত, আমারও সেইটাই মত। বারবার তো আর এই মেয়ের জেদির জন্য নাটোরের ওপর অভিশাপ নেমে আসতে দিতে পারিনি না। তার উপরে আবার বেদবা। আচ্ছা রঘুরাজ, তো চোখ ফুলার যা তো একটা সীমা পরিসীমা আছে নাকি তাও নেই? আমি একখান শেষ কথা কইয়া দি, এই আবদা মাইয়া সিংহাসনে বসতে পারবা না, ব্যাস এই হ্যাঁ আমার শেষ কথা। দেখেছেন দাদা, ওই ভবানীর নাম নিতেই বাড়ির মেয়েরা কিরকম তেতে উঠলো। আর এই খবর যদি একবার মহলের বাইরে যায় তাহলে তো বুঝতেই পারছি এই মুহূর্তে এরকম ঝুঁকি নেওয়া কি আমাদের জন্য ঠিক হবে? মনে হয় না, কিন্তু তাই নয় কি? মা ভবানী, এখানে প্রত্যেকে গুরুজন। মুখ ফুটে কিছু বলা মানে সবার অমর্যাদা করা। এই অবস্থায় আপনার কথা খুব মনে পড়ছে মহারাজ। বরাবর এমন প্রতিকূল পরিস্থিতিতে আপনি উচিত কথা বলতে একবারের জন্যও ডরাতেন না। দয়ারাম দাদা, এই পিসি ঠাকুমা, হরিমা, ফুল্লরা, এনারা কোনোদিন চান না যে বউটান সিংহাসনে বসুন, এমনকি কান্ত দাদা রাজা হোক, তাও এনারা কখনো চাননি। এখন কি এনাদের কথার উপর নির্ভর করবো আমরা? তুমি তো জানো দয়ারাম দাদা, কান্ত দাদার মৃত্যু স্বাভাবিক নয়। তাহলে এখন চুপ করে যান ছোট কুমার। রঘুরাজের উপর আস্থা রাখুন, উনি ঠিক একটা ব্যবস্থা করবেন। ও দিদি, হ্যাঁ মা কেমন আছেন এখন? ঘুমাইছেন? অনেক কষ্টে হারে ঘুম পাড়াইছি রে। শুনলাম এইখানে নাকি তোর রাজ সিংহাসনে বসা নিয়ে তীব্র বাদানুবাদ চলতেছে, এই শুনলাই তো ছুট্টাইলাম। বউঠান নিন্দুকরা যাই বলুক না কেন, আপনি কিন্তু কোনো কথা গায়ে মাখবেন না। দয়ারাম দাদারও একই মত, এই নাটোরের সিংহাসনে আপনিই বসবেন, তাদের যে যাই বলুক না কেন। হ্যাঁ তো হইবই, এইটাই তো আমাকে ঠাউর পর শেষ ইচ্ছা ছিল। এইটা কি আমরা খণ্ডাইতে পারি? কখনো নয় বড় বউটা। মানুষটাই আর নেই, আর তার ইচ্ছে। এই কথা কানা বলতে গিয়েও আমার গলা ধরে আসছে মহারাজ। কেন কেন আপনি আমায় সঙ্গে নিয়ে গেলেন না যুদ্ধক্ষেত্রে? আমি থাকলে হয়তো আজকের এই দিনখানা দেখতে হতো না। এই যে ইন্দু বউ, কি কইলা? জোরে জোরেই তো কইলাম পিস ঠাকমা, শুনতে পান নাই? কইলাম আমার ঠাউর পো নাটোরের রাজা রামকান্ত মৈত্র শেষ ইচ্ছা আছিল হ্যাঁ অবর্তমানে এই রাজ সিংহাসনের দায়ভার সামলাইব ভবানী। রঘু রাজাও বোধ করি অবগত আছেন এই বিষয়ে।